আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল লাযিনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال سيدنا رسول الله صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ দরগা দুর্গা গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী জামিয়া তালিমুল কোরআন মাদ্রাসা ও বাজার মসজিদের উদ্যোগে আজ 31 জানুয়ারি রোজ শুক্রবার 2025 ইংরেজি আমরা রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে এই রহমতি বরকতি নুরানি মজলিসে আসার এবং বসার তৌফিক প্রদান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কোনো মানুষ ইচ্ছা করলেই নেকের কাজ করতে পারে না, কোনো মানুষ ইচ্ছা করলেই সওয়াবের কাজ করতে পারে না। নেকের কাজ করা, সওয়াবের কাজ করা এটা আল্লাহ তাআলার একটি তৌফিকের বিষয়। কোনো মানুষ যদি তৌফিক প্রাপ্ত যদি না হয় সওয়াবের কাজ করার জন্য, তাহলে সে টাকার জুলে টাকার গরমে নেকের কাজ করতে পারে না, সওয়াবের কাজ করতে পারে না। এই জন্য আমরা যারা এখানে আসছি বসছি বুঝতে হবে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমি ভূমিকা না দিয়ে আমি আমার অগুচালক একটি কথা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার পঠিত আয়াত এবং হাদিস যে বিষয়টার উপরে আমি আলোচনা করতে চাই সেই বিষয়টি হচ্ছে শানে রিসালাত বিষয়, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার, নবীজির নবুয়ত, এই সমস্ত বিষয়ে কিছু কথা বলবো। আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহান মানব। তিনি সর্বশেষ নবী, তারপরে কোনো নবী এবং রাসূল আর আসবেন না। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহামানব। আম্মা জান আয়েশা বলেন নবীজি বাথরুমে প্রবেশ করলেন বাথরুম করার জন্য। আম্মা জান আয়েশা বলেন নবীজি যখন বাথরুম থেকে বের হয়ে আসলেন বাথরুম করে, আমি আয়েশা এরপরে ওই বাথরুমে প্রবেশ করলাম। প্রবেশ করে গিয়ে দেখি নবীজি যে বাথরুম করেছেন এর কোনো নিশানা বা চিহ্ন নাই। আম্মা জান আয়েশা বলেন আমি বাথরুম থেকে বের হয়ে আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করছেন, আপনি কি বাথরুম করেন নাই? নবীজি বললেন অবশ্যই বাথরুম করেছি। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাথরুম করেই থাকেন তাহলে তো আপনি বাথরুম করেছেন এমন কোনো নিশানা বা চিহ্ন আমি পাইলাম না। তখন আল্লাহ নবী বলেন, ও আয়েশা, আমি নবীজির বাথরুম করা দুনিয়ার সমস্ত মানুষের বাথরুম করার মতো নয়। আমি নবীজির বাথরুমটাকে বক্ষণ করার জন্য আল্লাহর এই জমিন সবসময় প্রস্তুত হয়। তাকে বলেন সুবহানাল্লাহ। যেই নবীজির প্রস্রাব পায়খানা মলমূত্র বক্ষণ করার জন্য যেই জমিন প্রস্তুত থাকতো, সেই নবীজির উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। অন্যান্য নবীগণ আমাদের নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, বিনা দরখাস্তে মায়া করিয়া সেই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন আলহামদুলিল্লাহ।
আমরা নবীজির প্রত্যেকটি সুন্নতকে আমরা আমল করব। নবীজির প্রত্যেকটি সুন্নতকে সাহাবায়ে কেরাম পালন করতে তারা সবসময় ছিলেন প্রস্তুত। নবীজিকে জীবনের হর লাইনে তারা ফলো করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফলো করার মতো করেছেন হযরতে ফারুক আজম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরাও যদি নবীজিকে যেভাবে সাহাবায়ে কেরাম ফলো করেছেন সেভাবে যদি আমরাও যদি ফলো করতে পারি, তাহলে সাহাবায়ে কেরামদেরকে জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে গায়বী সাহায্য এসেছিল, আমরাও যদি এখনো যদি ওই নবীজির আদর্শকে, সুন্নতকে যদি ফলো করতে পারি, ঠিক মতো যদি আদায় করতে পারি, তাহলে ওই আল্লাহ তো এখনো আছেন। যে আল্লাহ জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন, ওই আল্লাহ আমাদেরকেও সাহায্য করতে পারতেন, কিন্তু সাহায্য করেন না কেন? আমরা নবীজির সুন্নত, আচরণ থেকে আমরা বহু দূরে সরে গিয়েছি। এর কারণে কেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ পালনে প্রস্তুত ছিলেন, আমি একটি ঘটনা বলি। হিজরতের যখন হুকুম হয়ে যায়, আল্লাহ নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা হিজরত করে মদিনায় যাও। আবু বকর বলে, ও পয়গম্বর, আপনিও যদি আমাকে অর্ডার দেন আমিও হিজরত করে মদিনায় যাব। আল্লাহ নবী বলেন, আবু বকর থাকো, তোমাকে হিজরতের রাতের সাথী বানাইয়া তোমাকে মদিনায় নিয়ে যাব। আল্লাহ নবী হিজরতের রাতে আবু বকরের বাড়ির ভিতরে যাইয়া ক্ষুদ্র সুরে একটি ডাক দিলেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন, আবু বকর গভীর রাত্রে আইসা হঠাৎ তোমার দরওয়াজার সামনে ক্ষুদ্র সুরে একটি ডাক দিলাম, তুমি কিভাবে আমার প্রথম ডাকে সাড়া দিয়া বের হলা? আবু বকর বলে, ও পয়গম্বর, বহু আগে আপনি আমার কানের গোড়ায় আওয়াজ দিয়েছিলেন হিজরতের রাত্রে সাথী হব। ওই রাত থেকে আমি আবু বকর বিছানার সাথে আজ পর্যন্ত পিঠটা লাগায় ঘুমাই নাই। সিরাতের নেই সামল্য করে আবু বকর 9 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠটা লাগায় ঘুমায় নাই। আবু বকর ডাক দিয়ে বলে, পয়গম্বর, শুধু যে আমি ঘুমাই নাই বিষয়টা এমন নয়, আমার মেয়ে আসমা নাস্তা বানায় রেডি থাকতো, কখন আপনি আসবেন আর আপনার হাতের মধ্যে নাস্তা তুলে দিবে। ও পয়গম্বর, শুধু যে আমার মেয়ে আসমা ঘুমায় না বিষয়টা এমন নয়, ওই কুঠিরের পাশের দিকে তাকায় দেখে আমার একটি বাহন যন্ত্র আছে, বাহন যন্ত্রটা পর্যন্ত ঘুমায় না। আপনি কখন আসবেন আর আপনাকে নিয়ে মদিনার দিকে রওনা হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর জন্য জান দে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর জন্য জান দে মহিলার দল। আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছেন, এমন সময় মহিলা তার দুধের বাচ্চা নিয়ে আল্লাহর নবীর সামনে ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনি আমার দুধের বাচ্চা নিয়ে যান, জিহাদের ময়দানে ব্যবহার করবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও বলে মা, তোমার দুধের বাচ্চা দিছো, দুধের বাচ্চা কি জিহাদে করতে পারবে, কি জিহাদের ময়দানে কি কোনো কাজে আসবে? মহিলা ডাক দিয়ে বলে, পয়গম্বর জিহাদের ময়দানে যখন কাফের বেঈমানেরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করতে চাইবে, তখন আপনি আমার সন্তানকে কাফের বেঈমানদের তীরের সামনে ডাল হিসাবে ব্যবহার করবেন। আমার সন্তানের কারণে আপনার গায়ে কোনো তীরবিদ্ধ হবে না। ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, মহিলার দল আমার দরবারে না জাতের কি আমল নিয়ে আসছে, কোনো আমল দেখাও, তখন এমন কোনো আমল নাই যে আমল দিয়ে নাজাত পাবো। ও পয়গম্বর, তবে এতটুকু বলতে পারবো যে আল্লাহ দুনিয়াতে তোমার নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমার সন্তান আমি জিহাদের ময়দানে দান করেছিলাম। ও মুসলমান ইমানদার মহিলারা তাদের সন্তান দিয়ে জিহাদের ময়দানে নবীজিকে সাহায্য করেছিলেন। গাসিলুল মালাইকা বলা হয় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসান্নাফে আবি শায়বার মধ্যে উল্লেখ করা হয়, আল্লামা শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন
করেছেন। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি ছিল গাসসিরুল মালাইকা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে। নতুন বিবাহের রাত্রে, ফুলসজ্জার রাত্রে ফরজ গোসল হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন রাত্রে গোসল করার জন্য পানির ধারে গিয়েছেন। এমন সময় হঠাৎ জানি গভীর রাত কে যেন এসে আওয়াজ দিয়েছে। আল্লাহর নবী আর করে নাই, আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছে। কে আসো নবীর আশিক, আল্লাহর নবীর কাতারে দাঁড়াইবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আমার নবী জিহাদের ময়দানে অবতরণ করছে, আর অপরদিকে আমার ফরজ গোসল করতে হবে। আমি ফরজ গোসল করব না আল্লাহর নবীর কাতারে যাইয়া দাঁড়াবো? হানজালা চিন্তা করলেন, না আর গোসল হবে না, গোসল হবে না। হানজালা বলে, আর গোসল হবে না, আল্লাহর নবী জিহাদের ময়দানে অবতরণ করছে, আমি হানজালাও বেঁচে থেকে আর কোনো লাভ নাই। আশেক কাকে বলে? এরকম হলো আশেক। আশেক হবে রা দাঁড়ায় শাহেম শাহেদু আলম, আশেক হবে রা দাঁড়ায় শাহেম শাহেদু আলম, সুন্নতি কি পায়ে রবি করে তে হুহার জাহার দম, সুন্নতি কি পায়ে রবি করে তে হুহার জাহার দম। আল্লাহ নবীর সাহাবী হানজালা বলে, আর গোসল হবে না। একথা বলে গোসল না কইরা লঙ্গি নিয়া বাড়ির দরওয়াজা ডাক দিয়া বলে, স্ত্রী গো লঙ্গি নে তোর বাড়ি দে, আমার নবী নাকি জিহাদের ময়দানে অবতরণ করছে, আমি হানজালার বেঁচে থেকে কোনো লাভ নাই। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলো, স্বামী গো আমি হলাম আরবের একজন সুরসী রূপসী মহিলা, নতুন বিবাহ হয়েছে, আপনার সঙ্গে পরিচয় পর্ব পরিপূর্ণভাবে হয় নাই, একটাবার আপনার চেহারাটা দেখা যান, যাতে কিয়ামতের ময়দানে আমি আপনাকে চিনতে পারি। হানজালা বলে, ও স্ত্রী গো, আল্লাহ যদি কবুল করেন আল্লাহ নিজেই পরিচয় করা দিবেন, আর বিবি আর দেখা হবে না। একথা বলে হানজালা তরবারি নিয়ে দৌড়ায়। হাজার হাজার কাফির বেঈমান নিধন করে হানজালা নিজে শাহাদাত বরণ করলো। ও মুসলমান ইমানদার, দেখেন সাহাবায়ে কেরাম কিভাবে পয়গম্বরের জন্য জান দেয়। উহুদের যুদ্ধ যখন এক পর্যায়ে শেষ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, আমার সাহাবায়ে কেরাম দেখো কোন কোন সাহাবী আমি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, আমি নবীজির সুন্নত রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কোন কোন সাহাবী এসে ময়দানে এসে গলা কাটাইয়া জান দিল। ওই সমস্ত শাহাদাত বরণকৃত সাহাবায়ে কেরামদের লাশ এক জায়গায় জমা করো, তাদেরকে বিনা গোসলে পরিহিত পোশাক সহ তাদেরকে দাফন করে দেওয়া হবে। এমন সময় জিহাদের ময়দানে একজন মহিলা এসে বলে, পয়গম্বর ও আল্লাহর নবী, আপনি সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ আপনি গোসল ছাড়া দাফন দিবেন বটে, আপনি হানজালার লাশটাকে আপনি দয়া করে গোসল করে ইয়া দাফন দিবেন। এমন সময় আল্লাহর নবী ডাকতে বলে, মহিলা তুমি কে? তোমাকে চিনতাম পারলাম না। শরীয়তের বিধান হইল যে শাহাদাত বরণ করবে, শহীদ হবে, তার গোসল দিতে নাই, রক্তাক্ত শরীর সহ তাকে দাফন করে দেয়া। ও মহিলা তুমি কে? চিনতাম পারলাম না, আমার সাহাবী হানজালা তো শহীদ হয়েছে, বিধান অনুযায়ী তাকে তো বিনা গোসলে দাফন করে দেওয়ার কথা, তুমি কেন গোসল দেওয়ার কথা কেন বলছো? তখন ওই মহিলা চোখের পানি সারে আর কাঁদে আর বলে, পয়গম্বর আমি আপনার আদরের সাহাবী হানজালার একজন স্ত্রী, ওই ফুলসজ্জার রাত্রে ফরজ গোসল হয়ে গিয়েছিল, আর বলেছিল আল্লাহর নবী যদি জিহাদের ময়দানে যদি অবতরণ করে আমি হানজালা গোসল করে আর কোনো লাভ নাই, আমিও হানজালা ও জিহাদের ময়দানে অবতরণ করব। এমন কথা বইলা হানজালাও নিজে জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে। দয়া করে হানজালার লাশটাকে আপনি গোসল করে দাফন দিবেন। এমন সময় আল্লাহর নবী চোখের পানি সারে আর কাঁদে আর বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, ও হানজালার স্ত্রী শুনো, যেই সাহাবী আমি নবীজির ইজ্জত রক্ষা করার জন্য, যেই সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য,
যে সাহাবী জিহাদের ময়দানে আয়েশা নিজের গলা কাটাইয়া জান দিল, ওই সাহাবীকে আল্লাহ তাআলা নিজেই কবুল করা নিছেও। বিবি ও আনজারা বিবি শুনে রাখো, সাহাবায়ে কেরাম শুনে রাখো, যেই সাহাবী ইসলামের জন্য আয়েশা জিহাদের ময়দানে জান দিল, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না। ওই সাহাবীর গোসল জান্নাতের পানি দিয়ে ফেরেশতাদের হাতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় একজন দৌড়ায়, এমন সময় একজন সাহাবী দৌড়ায় গিয়া প্রমাণ করে গিয়া দেখে আনজারার লাশটা জিহাদের এক ময়দানে পড়ে আছে। আর এই মুহূর্তে কে যেন অদৃশ্য থেকে আনজারাকে গোসল করে দিয়ে গিয়েছে। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেন, মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন, আনজারার লাশটাকে সবেমাত্র ফেরেশতারা জান্নাতের পানি দ্বারা গোসল করাইয়া দিয়ে গেছেন, যার কারণে হানজালার চুলের গোড়া থেকে টপ টপ করে গোসলের পানি জমিনের মধ্যে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এখন দেখেন সাহাবায়ে কেরামরা কিভাবে পয়গম্বরের আদর্শকে গ্রহণ করেছেন। আমরাও যদি পয়গম্বরের আদর্শটাকে যদি গ্রহণ করতে পারি, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করতে পারেন কি পারেন না? এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যুবক, যুবক তোমার কানের মধ্যে আওয়াজ যায়, ও পর্দার অন্তরালের যুবক, তুমি আজকে মেসির পাগল হয়ে গেছো, অথচ পাগল হওয়ার কার পাগল হওয়ার কথা ছিল? যুবক, তোমার আইডল হবে মেসি নয়, তোমার আইডল হবে নবী। বলেন আমাদের আইডল মেসি না নবী? মেসি না নবী? আরো জোর জোরে বলতে হবে। আমরা ফলো করবো কাকে, মেসিকে না নবীকে? নবীকে যদি আপনারা যদি আইডল যদি ফলো করতে চান, আর এটা যদি অন্তরের থেকে যদি বলে থাকেন, তাহলে দুটা হাত আল্লাহকে দেখা দেন। বলে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই হাতকে কবুল করে নেন, বলেন আমিন। এখন দেখেন সাহাবায়ে কেরামরা কিভাবে তারা নবীজির আদর্শকে ফলো করার জন্য সবসময় প্রস্তুত হয়ে থাকতেন। অর্থাৎ আবু বকর 9.5 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠা লাগায় ঘুমায় নাই, এরকম তারা আশেক ছিলেন। আল্লাহ নবীর আশেক ছিলেন, ওয়াজ করুনি। আল্লাহ নবীর আশেক ছিলেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ এত রুহানি ইলমার রুহানি শক্তি দান করেছিলেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটানা এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বৎসর। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, মুসলমান ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হায়াত পেয়েছিলেন 70 বৎসর। 70 বৎসর হায়াতের মধ্যে আল্লাহর কোরআনকে 7000 বার খতম করেছেন। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেই জায়গায় ইন্তেকাল করেছেন, ওই জায়গা দাঁড়াইয়া মরণের আগে 1000 বার পবিত্র কোরআনকে খতম করেছেন। পরওয়ানার মধ্যে উল্লেখ করা হয় ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসরাজে উম্মতানে মুস্তাফা। ইমামুল আজম আবু হানিফার কথা বলছিলাম। আমাদের মাযহাবের ইমাম হলেন ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। 2 নম্বরের ইমাম ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, রেডি হন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ওনার মূল নাম হলো ইদ্রিস, পিতার নাম ওনার মূল নাম হচ্ছে মুহাম্মদ, পিতার নাম ইদ্রিস। তাকে বলা মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সে প্রতি রাতে নফল নামাজ পড়তেন 200 রাকাত। আপনারা সুবহানাল্লাহর পাঠে মনে হয় যে আপনারা 300 রাকাত মনে পড়ুন, বলেন সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি যার জন্ম হয়েছে 93 বা 94 হিজরি,
ইমাম দারিল হিজরা ইমাম মালিক, মদিনার ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যখন রাস্তা দিকে হাঁটতেন, মদিনায় বসবাস করতেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। মদিনায় চলাকালীন সময়ে পায়ের মধ্যে জুতা দিতেন না। জিজ্ঞাসা করা হয়, রে মালিক, মদিনার মধ্যে চলো, মদিনার মধ্যে ফিরো, মদিনার মধ্যে হাঁটো, কেন পায়ের মধ্যে জুতা দেও না? ইমাম মালিক চোখের পানি সাড়ে আর কাঁদে আর বলে, ও ভাই গো, এই মদিনার জমিনে আমার নবী চলাফেরা করছে, ওই মদিনার জমিনে আমার নবী হাঁটছেন, চলছেন, ফিরছেন। এই মদিনার জমিনে যদি আমি মালিক যদি জুতা পায়ে দিয়ে যদি হাঁটি, কোন সময় না জানি কোন দুলা আমার নবীর পায়ে লাগছে, আর ওই দুলা যদি আমি মালিকের জুতার মধ্যে যদি লাইগা যায়, এর মতো বেয়াদবি আমি আর অন্য কোনো কিছুকেই মনে করি না। ইমামে আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত জহিন ব্যক্তি ছিলেন। আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাই 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। শামসুদ্দিন আয-যাহাবী ওনার কিতাবে উল্লেখ করেছেন, আহমদ ইবনুল হাম্বল রাহিমাহুল্লাহ 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। যেরকম সুবহানাল্লাহ, এত মেধাবী মানুষ ছিলেন আহমদ ইবনুল হাম্বল রহমতুল্লাহ আলাই। হুজুর আসছেন, হুজুর কথা বলবেন। আমার কয়েকটি কথা বলে আমি শেষ করছি, 2-3 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুরের বয়ান হবে। আমি বলেছিলাম নবীজির সুন্নতের কথা, নবীজির জন্য জান দিতে প্রস্তুত ছিলেন সাহাবায়ে কেরাম, সবসময় তারা পাগল পারা হয়ে থাকতেন নবীজির জন্য, সত্যবাদিতা, হৃদ্যতাপূর্ণ আচরণে সব জায়গায়। এই জন্য আপনাদের কাছে আমার আবদার হলো, আপনি স্কুলে পড়েন, মাদ্রাসা পড়েন, যেই লাইনে পড়েন, আপনি হর লাইনে আপনি নবীজির সুন্নতকে ফলো করবেন। আপনি মাদ্রাসা ভর্তি হয়ে মৌলানা হয়ে যাও, আপনার উপরে ফরজ নয়। আপনি মাদ্রাসা ভর্তি হয়ে আপনি শাইখুল হাদিস আর মুফতি হয়ে যাও, আমি এই কথা কখনো বলিনি, আমাদের কোনো হুজুররা বলেন নাই। আমাদের হুজুররা বরং এই কথা বলেন, আলেম কাফি এনাফ, আর প্রয়োজন নাই। আপনি স্কুলে পড়েন, আপনি ভার্সিটিতে পড়েন, আপনি ইউনিভার্সিটিতে পড়েন, আপনি যে কোনো জায়গায় পড়েন, কিন্তু আপনি প্রত্যেক লাইনে নবীজির আদর্শকে আপনি ফলো করেন। আপনি নবীজির আদর্শকে মাইনা আপনি স্কুলে পড়েন, কোনো সমস্যা নাই। নবীজির আদর্শকে মাইনা আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করতে হবে, আপনি কোরআনকে আপনি ফলো করতে হবে। কাকে ফলো করতে হবে? কোরআনকে। আল্লাহ নবী বলেন, কোরআন এবং সুন্নাহ এই দুইটাকে যদি আপনি আঁকড়ায় ধরেন, কখনো আপনি পথভ্রষ্ট হবেন না। কাজে এক কবি বলেন, স্কুল মে কলেজ মে পড়ো কুছনে ইনকুসান, স্কুল মে কলেজ মে পড়ো কুছনে ইনকুসান, ইসলাম কিতাব হুদুদ জব কর ফরমান, স্কুল মে পढ़ कर जब कुरान छुड़ दिया, स्कूल में पढ़ कर जब कुरान भूल गया, अफसोस अजब ठिकाना है हाविया, अफसोस अजब ठिकाना है हाविया। ও যুবক, তুমি যে লাইনে পড়ো, তুমি ইসলামকে তুমি ফলো করো, কোরআনকে তুমি ফলো করো, কোরআনকে ফলো করো, সাহাবায়ে কেরামদেরকে ফলো করো। সাহাবায়ে কেরাম মিয়ারে হক, সাহাবায়ে কেরাম সত্যের মানদণ্ড, সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরামকে মানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেন, বনি ইসরাঈলের নবীদের উম্মত কাতার হয়েছিল 72 কাতার, আর আল্লাহর নবী বলেন আমার উম্মতের কাতার হবে 73 কাতার। 73 কাতার, কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান। 73 কাতারের মধ্যে 72 কাতার জাহান্নামী আর একদল জান্নাতি। ইলা ইয়া রাসূলুল্লাহ মানহুম? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে একটা দল জান্নাতি, ওই দল কারা? আল্লাহর নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামদের পথ এবং মতের উপরে যারাই চলবে তারাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর জন্য রাসূলের এক একজন সাহাবী এক একটা গুণের অধিকারী ছিলেন। আবু বকর ছিলেন বড় সত্যবাদী, এরভাবে উমরও ছিলেন বড় গুণের অধিকারী, এভাবে উসমান আলী ছিলেন বড় গুণের অধিকারী। এক কবি উনার কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামদের খুলাফায়ে রাশিদার
शान बर्णना करते गिए एक कोई बोलें सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ए सदाकत में तेरे नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए अदालत में तेरे नाम रहेगा, दुनिया ए अदालत में तेरे नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए सखावत में तेरे नाम रहेगा, दुनिया ए सखावत में तेरे नाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, हैदर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ए शजाअत में तेरे नाम रहेगा, दुनिया ए शजाअत में तेरे नाम रहेगा। এভাবে কবি সুন্দর করে চারজন খুলাফায়ে রাশিদা খুলাফায়ে আরবার খুব চমৎকারভাবে চমৎকার ভঙ্গিতে সাহাবায়ে কেরামদের সম্মান বর্ণনা করেছেন। এক মুহাদ্দিস ইবনুল আসির রাহিমাহুল্লাহ ভাষ্যমতে as-সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সমস্ত সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যতার মানদণ্ডে উত্তীর্ণ, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর আশিক ছিলেন। সাহাবায়ে কেরামদের মতো যদি আমরা রাসূলকে যদি ফলো করতে পারি, রাসূলকে যদি মানতে পারি, অবশ্যই আমাদের জীবনের মধ্যে কামিয়াবি আসবে। সাহাবায়ে কেরামেরা যেভাবে রাসূলকে ফলো করেছেন উহুদের ময়দানে, সাহাবায়ে কেরামেরা যেভাবে রাসূলকে ফলো করেছেন এই জিহাদের ময়দানে, ওই বদরের ময়দানে সাহাবায়ে কেরামরা দৃঢ় ঈমান আমল নিয়ে তারা সাহাবায়ে কেরাম 100 কাফিরদের বিরুদ্ধে মাত্র 313 জন মতান্তরে 7, 8, 11 পর্যন্ত পরিণত হয়েছে, যদিও 313 উল্লেখ আছে। এভাবে সাহাবায়ে কেরামরা তারা ঈমান নিয়ে তারা জিহাদের ময়দানে ছিলেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হওয়ার কারণে ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন। আমরাও যদি নবীজির আদর্শ সাহাবায়ে কেরামের মতো যদি ফলো করতে পারি, সেই আল্লাহ এখনো আছে না নাই? যে আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছিলেন জিহাদের ময়দানে ফেরেশতা পাঠিয়ে, ওই আল্লাহ আমাদেরকে এখনো সাহায্য করবেন যদি আমরা সাহাবায়ে কেরামদের মতো যদি ঈমান যদি আমরা যদি গঠন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ভালো একজন আল্লাহওয়ালাদের কাছে আমাদেরকে যাইয়া আমলটাকে পরিশুদ্ধ করিয়া সবাইকে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার পক্ষ থেকে এবং শয়তানের পক্ষ থেকে যত ভুল, আমার ভুলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আল্লাহ তাআলা শুদ্ধের উপরে যেন আমরা আমল করতে পারি। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।